নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন পথের পাঁচালীতে আপনাদের স্বাগত। আমাদের এবারের গন্তব্য বাঙালির প্রিয় দার্জিলিং। দার্জিলিং আমাদের মধ্যে অনেকেরই ঘোরা, কিন্তু পিক সিজনে যদি দার্জিলিং যাওয়ার প্ল্যান করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। মার্চ মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাবে পিক সিজন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পিক সিজনে দার্জিলিং যাওয়ার প্রধান সমস্যা হলো ট্রেনের টিকিট পাওয়া। সেই ক্ষেত্রে অনেক সময় হাওড়া ও শিয়ালদা থেকে এনজিপি স্পেশাল ট্রেন দেওয়া হয়, মূলত সামার ভ্যাকেশন, দুর্গাপুজো ও ক্রিসমাসের ছুটির সময়। তাছাড়াও কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি উইকলি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার করে ছাড়ে, এবং কলকাতা থেকে শিলচর স্পেশাল, যেটি শুক্রবার করে ছাড়ে। এই দুটো ট্রেনের টিকিট বেশিরভাগ সময়ই পাওয়া যায়, কিন্তু মাথায় রাখবেন এই দুটো ট্রেনেই ডে জার্নি হয় এবং হলদিবাড়িতে শুধু এসি ও নর্মাল সিটিং এর ব্যবস্থা আছে। এছাড়াও কলকাতা স্টেশন থেকে কলকাতা গুয়াহাটি স্পেশাল প্রতি বৃহস্পতিবার করে ছাড়ে রাত্রি 9:40-এ। এই ট্রেনটির টিকিটও পাওয়া যায়। তাছাড়া বাসের অপশন তো আছেই। এনজিপি স্টেশনের বাইরে থেকেই আপনারা দার্জিলিং যাওয়ার রিজার্ভ গাড়ি ও শেয়ার গাড়ি পেয়ে যাবেন, কিন্তু এখানে রেটটা একটু বেশি পড়ে। হাতে সময় থাকলে ও সাথে লাগেজ কম থাকলে আপনারা স্টেশনের সামনে থেকে টোটো বা অটো নিয়ে চলে আসুন শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে। শেয়ারিং এ 250 টাকা থেকে 300 টাকা নিয়ে থাকে এবং ছোট গাড়ি রিজার্ভ করলে 2500 টাকা পড়ে। আর যদি কোনো সাইট সিইং করে দার্জিলিং পৌঁছতে চান তাহলে 3500 টাকা মতো নিয়ে থাকে। অবশ্যই দরদাম করে নেবেন। পিক সিজনে শেয়ার গাড়িতে যাওয়ার প্রবলেম হচ্ছে ওনারা ব্রেকফাস্টের জন্য কোথাও হল্ট নিতে চান না, তাই পর্যাপ্ত পরিমাণে খাবার ও জল সঙ্গে রাখবেন। ঘুমের কিছুটা আগে থেকে দার্জিলিং পৌঁছানোর রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম হয়ে থাকে এবং এই 6-7 কিলোমিটার রাস্তা পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। পিক সিজনে দার্জিলিং আসতে হলে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে রাখবেন। এখানে এসে হোটেল বুক করার প্ল্যান থাকলে মাথায় রাখবেন ভালো হোটেলে রুম পাবেন না, এবং রুম পেলেও অনেক টাকা নিয়ে থাকে। ফ্যামিলি নিয়ে এলে এটি একদমই রেকমেন্ডেড নয়। আমাদের পরের ভিডিওতে থাকবে আমরা যেই হোটেলে ছিলাম তার ডিটেল রিভিউ। মাথায় রাখবেন বেশিরভাগ হিল স্টেশনের মতো দার্জিলিংয়েও খুব জলের সমস্যা। হোটেলগুলোকে জল টাকা দিয়ে আনাতে হয়। পিক সিজনের রেট আরও বেড়ে যায়, তাই জল অপচয় করবেন না। আর কিছুক্ষণ জল না থাকলে অযথা রাগারাগি করবেন না। ওনারা নিশ্চয়ই ওনাদের সাধ্যমতো চেষ্টা করবে জলের ব্যবস্থা করার। এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। গ্লিনারিজ বা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে হলে রেস্টুরেন্ট ওপেনিং টাইমেই চলে আসবেন, না হলে আপনাদের একটি লম্বা লাইনেই দাঁড়াতে হবে। এই একই জিনিস প্রযোজ্য লাঞ্চ ও ডিনারের সময়। এখানকার প্রত্যেকটি বিখ্যাত রেস্টুরেন্টে এই একই দৃশ্য দেখা যায়, তাই চেষ্টা করবেন লাঞ্চ ও ডিনারের পিক টাইমটি অ্যাভয়েড করার। বেস্ট হয় যদি দুপুর 12টার সময় লাঞ্চ সেরে নেন এবং সন্ধ্যে 7:30 নাগাদ ডিনার করে নেন। বেশি লাইন দেখলে ঘাবড়ানোর কিছু নেই। প্রচুর স্ট্রিট ফুড পেয়ে যাবেন ম্যালের পাশে, এবং ম্যালের আস্তাবলের পাশের রাস্তাটায় অনেক লোকাল রেস্টুরেন্টও আছে। এই সব লোকাল রেস্টুরেন্টগুলোতে মোমো আর গ্যাথু অবশ্যই ট্রাই করবেন।
শপিং করতে চাইলে ম্যালের পাশের মার্কেট থেকে না কিনে ক্যাভেন্টারের উল্টো দিকের রাস্তা দিয়ে চলে আসুন এখানকার লোকাল মার্কেটে। দাম অনেকটাই রিজনেবল। নিচে জিপ স্ট্যান্ডের কাছের বেকারির প্রচুর দোকান আছে। এখান থেকে মাফিন ও ক্রিম রোল অবশ্যই ট্রাই করবেন। ম্যালে এইসব সময় প্রায় সারাদিনই খুব ভিড় থাকে, বাট দার্জিলিং ম্যাল আমাদের কাছে একটা আবেগের জায়গা। ভিড় হোক কি খালি থাকুক, সব সময় মন ভালো করে দেয়। ভোরবেলা সানরাইজের টাইমে আর বিকেলে সানসেটের সময় এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। টাইগার হিলের ভিড় অ্যাভয়েড করতে ম্যালের পেছনে এসে সানরাইজ ও কাঞ্চনজঙ্ঘা একসাথে উপভোগ করুন। এর থেকে শান্তির যেন সারা বিশ্বে আর কিছুতে নেই। আর আকাশ পরিষ্কার থাকলে তো কোনো কথাই নেই। मोबाइल नंबर 8116860848। तो आपका नाम क्या है? नाम विजय। विजय, आप लोकल घुमाते हैं ना दार्जिलिंग? लोकल सब साइट सीइंग वगैरह सब होता है? सब साइट सीइंग। थैंक यू। थैंक यू। আমাদের পরবর্তী পর্বে থাকবে আমরা দার্জিলিংয়ে যেই হোটেলে ছিলাম তার ডিটেইল রিভিউ। আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।